অনেকে বেদাতির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। জীবন ভর সে কুসংস্কার পালন করেছে, বেদাত রুসুমাত, ইহুদি খ্রিস্টানদের কালচার নামের ক্যান্সার সে মনে প্রাণে লালন পালন করেছে। তাই বেদাতির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে কেউ মাজলুমের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। তার উপর তার মালিক জুলুম অত্যাচার করেছে, তার উপরে তার মহাজন জুলুম অত্যাচার করেছে, তার উপরে প্রতিবেশী ধনবল জনবলওয়ালা জুলুম অত্যাচার করেছে। সে হক কথা বলেছে, এজন্য জালেম সরকার তাকে জেলখানায় নিয়ে গেছে, রিমান্ডে নিয়ে গেছে, মামলা হুলিয়ার মাধ্যমে তাকে নির্যাতন নিপীড়নের শিকার করেছে। তার উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে। কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকারের দায়িত্ব পালন করেছে, ন্যায় নিষ্ঠার সাথে জীবন যাপন করেছে। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে, নারী নীতিমালার বিরুদ্ধে কথা বলেছে, পর্দাহীনতা, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলেছে, নর্তকীদের বিরুদ্ধে কথা বলেছে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলেছে, দেশের সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে কথা বলেছে, বিদেশি প্রভুদের পাঁচাটা গোলামি করার বিরুদ্ধে কথা বলেছে। তাই তাকে জুলুম অত্যাচারের সম্মুখীন করা হয়েছে, নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তার উপর চালানো হয়েছে। কিয়ামতের ময়দানে মাজলুমের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে, কামা তাদিনু তুদানু। কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। আজ আমাদের চেহারা যেমন, পরজগতে চেহারা হবে তেমন। কোরআন হাদিসের নিচুড়, কোরআন হাদিসের খুলাসা উলামায়ে কেরাম বলেন, आखिरत का हाल दुनिया जैसा होगा। आखिराते আমাদের চেহারা কেমন হবে, দুনিয়াতে চেহারা যেমন হবে তেমনই হবে। আজ আমি আপনাদের কাছে মুমিন মুসলমান হিসাবে পরিচিত, আপনি আমার কাছে মুমিন মুসলমান হিসাবে পরিচিত। আমরা সবাই একে অপরের কাছে মুসলিম সন্তান হিসাবে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে পরিচিত। কিন্তু আল্লাহ ভালো জানেন, কবর, হাসর, নসরে, কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পরে আমাদের কয়জনের চেহারা মুমিন মুসলমানের চেহারা থাকবে, আর কয়জনের চেহারা মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমানের চেহারা হয়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। আজ আপনারা মসজিদের খাদেম, মাদ্রাসার খাদেম, নবীজির রক্তমাখা দ্বীন হেফাজতের প্রতিষ্ঠান মাদ্রাসার খাদেম। আজ আপনারা আশিকে কুরআন, কুরআনের প্যান্ডেলে সবাই হাজির, সবার জাহের ও বাতেন কুরআনের আলোয় আলোকিত, নবীজির সুন্নতের আলোয় আলোকিত। আজ সকলের চেহারা পাঁচ ওয়াক্ত নামাজের নূরে উদ্ভাসিত। আশা করা যায় কিয়ামতের ময়দানেও এভাবে আলোকিত, উদ্ভাসিত, উজ্জ্বল, ঝলমল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই দোস্ত আর বুজুর্গ, কিয়ামতের ময়দানে সবার চেহারা এক রকম হবে না। আজ আমার চেহারা চমৎকার, আপনার চেহারাও চমৎকার, ঝলমলে উজ্জ্বল চেহারা। কিয়ামতের ময়দানে সবার চেহারা সমান থাকবে না। উলামায়ে কেরাম কুরআন সুন্নাহর আলোকে বলেন, কিয়ামতের ময়দানে কেউ
নামাজের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, কেউ বেনামাজের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে কেউ রোজাদারের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, কেউ বেরোজাদারের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কেউ হালাল খুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, কেউ হারাম খুরের চেহারা নিয়ে, চেহারার মধ্যে সুদের অন্ধকার থাকবে, ঘুষের অন্ধকার থাকবে। দুনিয়ার জীবনে ইয়েতিমের মাল আত্মসাৎ করে খেয়েছে, সেই দুর্গন্ধ তার 3.5 হাত দেহ থেকে বের হতে থাকবে। দুনিয়ার জীবনে আইল ঠেলে ঠেলে নিজের জমি জমা বৃদ্ধি করেছে, অন্যের জমি অবৈধভাবে দখলে রেখেছে, মাপে বেশি নিয়েছে, মাপে কম দিয়েছে, ক্রেতাকে ভালো মাল দেখাইয়া নিম্নমানের মাল দিয়েছে, অল্পের জন্য হালাল ব্যবসাকে হারাম বানিয়েছে। হারাম মালের দুর্গন্ধ দেহ থেকে বের হতে থাকবে। কিয়ামতের ময়দানে কেউ হালাল খুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, কেউ হারাম খুরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে, কেউ সত্যবাদীর চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। তার মন মানসিকতা ছিল ফাঁসির কাস্টে ঝুলবো, তাও মিথ্যা কথা বলবো না, ফাঁসির কাস্টে ঝুলবো, তাও আমি মিথ্যা সাক্ষী দেব না। সে সারা জীবন সৎভাবে কথা বলে গেছে, মিথ্যা বলে বলে জবানকে নাপাক বানায় নাই, মিথ্যা সাক্ষী দিয়ে দুনিয়ার সুবিধা ভোগ করে নাই। কিয়ামতের ময়দানে সত্যবাদীর চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। আবার অনেকে মিথ্যুকের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে কেউ চারিত্রিক পবিত্রতার চেহারা নিয়ে, আলোকিত উজ্জ্বল চেহারা নিয়ে নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আলোকিত চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। অনেক সুযোগ সুবিধা পেয়েছে, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ কিছু বলবে না। পরমারূপসী সুন্দরী নারীকে ভোগ করার মতো একান্ত সুযোগ সুবিধা পেয়েছে, তারপরও আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাব গজবের ভয়ে সে অন্যায়ের দিকে, চারিত্রিক নোংরামির দিকে পা বাড়ায় নাই। তার অন্তরে আল্লাহর ভয়, যদিও ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয়া হয়েছে, তারপরও কাজ হবে না, কারণ একটি দরজা এখনো খোলা আছে। সেই দরজাটি আমার আশেপাশের কোনো বাড়ির দিকে নয়, আমার আশেপাশের কোনো মার্কেটের দিকে নয়, আমার আশেপাশের কোনো জনসমুদ্রের দিকে নয়, সেই দরজা হলো সরাসরি আরশে আজিমের দিকে। দুনিয়ার সব মানুষ মিলে সেই দরজা বন্ধ করা সম্ভব হবে না। যারা দুনিয়ার জীবনে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, কিয়ামতের ময়দানে তাদের নাভির নিচের বিশেষ অঙ্গটা নাভির নিচে থাকবে না, কপালের উপরিভাগে সেট করা হবে, ঝুলন্ত অবস্থায় থাকবে, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ঝরে ঝরে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভয়ে সে অন্যায়ের দিকে পা বাড়ায় নাই, চারিত্রিক নোংরামের দিকে পা বাড়ায় নাই। কিয়ামতের ময়দানে চারিত্রিক নোংরামি থেকে মুক্ত আলোকিত চেহারা নিয়ে, পাক দামানের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। আবার অনেকে চারিত্রিক নোংরামির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে কেউ সুন্নতের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। তার নামাজ নবীজির সুন্নতের রঙে রঙিন ছিল, তার রোজা ছিল নবীজির সুন্নতের রঙে রঙিন, তার ব্যবসা ছিল নবীজির সুন্নতের রঙে রঙিন, তার মাথার চুলটা ছিল নবীজির সুন্নতের রঙে রঙিন,
তার সততা, তার মানবতা, তার লেনদেন সব ছিল নবীজির সুন্নতের রঙে রঙিন। তার লেবাস পোশাক ছিল নবীজির সুন্নতের রঙে রঙিন। তার বিয়ে শাদী ছিল নবীজির সুন্নতের রঙে রঙিন। তাই কিয়ামতের ময়দানে সুন্নতির চেহারা নিয়ে, সুন্নতের আলোয় আলোকিত চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। আবার অনেকে বেদাতির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। জীবন ভর সে কুসংস্কার পালন করেছে, বেদাত রুসুমাত, ইহুদি খ্রিস্টানদের কালচার নামের ক্যান্সার সে মনে প্রাণে লালন পালন করেছে। তাই বেদাতির চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে কেউ মাজলুমের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। তার উপর তার মালিক জুলুম অত্যাচার করেছে, তার উপরে তার মহাজন জুলুম অত্যাচার করেছে, তার উপরে প্রতিবেশী ধনবল জনবলওয়ালা জুলুম অত্যাচার করেছে। সে হক কথা বলেছে, এজন্য জালেম সরকার তাকে জেলখানায় নিয়ে গেছে, রিমান্ডে নিয়ে গেছে। মামলা হুলিয়ার মাধ্যমে তাকে নির্যাতন নিপীড়নের শিকার করেছে। তার উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে। কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকারের দায়িত্ব পালন করেছে, ন্যায় নিষ্ঠার সাথে জীবন যাপন করেছে। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে, নারী নীতিমালার বিরুদ্ধে কথা বলেছে, পর্দাহীনতা, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলেছে, নর্তকীদের বিরুদ্ধে কথা বলেছে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলেছে, দেশের সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে কথা বলেছে, বিদেশি প্রভুদের পাঁচাটা গোলামি করার বিরুদ্ধে কথা বলেছে। তাই তাকে জুলুম অত্যাচারের সম্মুখীন করা হয়েছে। নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তার উপর চালানো হয়েছে। কিয়ামতের ময়দানে মাজলুমের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। আবার অনেকে যদিও বছরে বছরে হজ উমরা করেছে, যদিও প্রতি বছর শাহজালালের মাজার জিয়ারত করেছে, যদিও দেশের জনগণকে ধোঁকা দেওয়ার জন্য মাথায় পট্টি লাগিয়েছে, দেশের জনগণকে বিভিন্ন কিছুর আশ্বাস দিয়েছে, যদিও মডেল মসজিদ কায়েম করেছে, যদিও এই সেই ফাউন্ডেশন কায়েম করেছে, তবে দেশের জনগণের উপর জুলুম নির্যাতন চালানোর কারণে নাটকীয় নির্বাচনের মাধ্যমে শাসন নামের শোষণ কায়েম করার কারণে, দেশের সম্পদ লুণ্ঠন করার কারণে, গরিব অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করার কারণে, যদিও তার ভক্তরা তাকে জান্নাতি বলিয়া গ্যারান্টি দিয়েছে, না না না, কিয়ামতের ময়দানে সে জালেমের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। কিয়ামতের ময়দানে অনেকে চন্দ্রের ন্যায় আলোকিত চেহারা নিয়ে, অনেকে সূর্যের ন্যায় আলোকিত চেহারা নিয়ে, অনেকে তারকা রাজির ন্যায় উজ্জ্বল ঝলমলে চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। আবার অনেকে কুকুর শুকর বানরের চেহারা নিয়ে, কালো কুসরি বিশ্রী চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এমন করুণ পরিস্থিতি থেকে আমাদের সকলের হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন এক্ষুনি সতর্ক হয়ে যাই, এক্ষুনি সতর্ক হয়ে যাই। হ্যাঁ, শাহ আব্দুল কাদের, শাহ আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুর রহিম লাজপুরী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল গনি ফুলপুরী রহমতুল্লাহি আলাইহি। তিনাদের অভ্যাস ছিল, তিনারা বয়ানে মাঝে মধ্যে একেবারে সাধারণ কেচ্ছা কাহিনী বলতেন। আমরাও সাধারণ কেচ্ছা কাহিনী বলি,
তবে পুরো বয়ানটা কেচ্ছা কাহিনী দিয়েই শেষ হয়ে যায়, রং তামাশা হাসি খুশি ফুর্তির ভিতর দিয়েই চলে যায়, শিক্ষা গ্রহণ করার কিছু পাওয়া যায় না। এই জাতীয় বয়ানকে এখন পছন্দ করা হয় 50-60 হাজার 70-80 হাজার টাকা দিয়া এই ধরনের আন্তর্জাতিক মানের বক্তাকে নিয়ে আসা হয়। বয়ানের কিছু নাই, ওয়াজের কিছু নাই, মমতাজের গান, নবী প্রেমের টান, আর কিছুক্ষণ পর পর সঙ্গীতের টান, আর হলো একটু পর পর লম্বা খাটো করে আজান। এই হলো বর্তমানের বয়ান। আল্লাহু আকবার, এক আল্লাহ এক আলিফ আর এক আল্লাহ 14 আলিফ। বাস এটাই পছন্দ। হুজুর আবার আজান দেন, আবার আজান দেন, বাস। বয়ানের কিছু নাই, ব্যাপক অর্থবহ। আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হবে, দুনিয়ার পাগল মানুষ পরকালমুখী হবে, এই ধরনের কোনো কথাবার্তা নাই। কেচ্চা কাহিনী বললেও এর থেকে শিক্ষা গ্রহণ করার কিছু নাই। শুধু সঙ্গীতে টান আর মমতাজের গান, কিছুক্ষণ পর পর আজান। এই হলো বর্তমানের বয়ান। এই ধরনের আজান যদিও আমরা অনেকে পছন্দ করি, এটা তাজবিদের আলোকে, ফিকহে ইসলামের আলোকে সহিহ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আবার 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 আজান দেন। এটা কি ধরনের আজান? আবার এক আল্লাহ এক আলিফ আর এক আল্লাহ 14 আলিফ। বেয়াদবি হয়, আল্লাহর নামের সাথে বেয়াদবি হয়, নবীর নামের সাথে বেয়াদবি হয়। আবার রাত 12টা 1টার সময় আজান। এখন কিসের আজান? এশার নামাজ তো অনেকক্ষণ আগে হয়েছে, আরো কয়েক ঘন্টা পরে ফজরের নামাজের আজান হবে। এটা কিসের আজান? ঘুমানোর আজান। যাই হোক, এগুলোর নাম বয়ান না। বয়ান বলা হয় যার দ্বারা আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে, দুনিয়ার পাগল মানুষ পরকালমুখী হতে পারে। এই ধাঁচে, এই আলোকে সাধারণ কেচ্চা কাহিনীও যদি বলা যায়, অসুবিধার কিছু নাই। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন বয়ানের মাঝখানে একবার সাধারণ একটা কেচ্ছা, তিনার চিরাচরিত অভ্যাস হিসাবে সাধারণ একটা কেচ্ছা বলা শুরু করলেন। বাবারা শুনো, এক বিয়ের অনুষ্ঠানে নববধূকে, পাত্রীকে বিভিন্ন সাজসজ্জা দ্বারা, মেকআপ প্রসাধনী দ্বারা সাজানো হয়েছে, সজ্জিত করা হয়েছে। এখন তো নববধূকে, দুলহানকে সাজানোর জন্য অনেকে বিউটি পার্লারে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা কিভাবে তার মেয়েকে বাজারে নিয়ে যায় সাজানোর জন্য, ভাই কিভাবে তার বোনকে বাজারে, মার্কেটে, বিউটি পার্লারে সাজানোর জন্য নিয়ে যায়। যাদের রুচি একেবারে নষ্ট হয়ে যায়, তারাই তাদের মেয়েকে, বোনকে বিউটি পার্লারে, মার্কেটে, যেখানে সেখানে সাজানোর জন্য নিয়ে যায়। ইসলাম বিয়ে শাদীকে সহজ করে দিয়েছে। আমরা বিভিন্ন কুসংস্কার পালনের মাধ্যমে বিয়ে শাদীকে কঠিন বানিয়ে নিয়েছি। যৌতুকের লেনদেন হারাম, এখন যৌতুক ছাড়া বিয়েই হয় না। বরযাত্রা, এই খাবার হারাম, এখন বরযাত্রা অনুষ্ঠান ছাড়া বিয়েই হয় না। আর এছাড়া তো লাইটিং, গেটিং, গায়ে হলুদ, মেহেদি সন্ধ্যা, কেক কাটা অনুষ্ঠান, আগে পরে আরো কত ধরনের ঝামেলা আছে, এগুলা ছাড়া বিয়েই হয় না। বড় অঙ্কে মোহর ধার্য করতেই হয়। ইসলাম বলেছে আফজালুন নিকাহি আইসারুহু মাউনা। ওই বিয়ের মধ্যে বরকত হয়, ওই দাম্পত্য জীবনে বরকত হয় যে দাম্পত্য জীবনের সূচনা লগ্নে বিয়েতে খরচ কম হয়। মোহর সাধ্য অনুসারে 10,000, 20,000, 40-50 হাজার যা ধার্য করা হবে তা দিতেই হবে। কাবিন নামায় যা লেখা থাকবে তা পরিশোধ করতেই হবে। এই আরেক ভুল বুঝাবুঝি শুরু হয়েছে অনেক জায়গায়। কালমা পড়াতে সময় জিজ্ঞেস করলে, মোহর কত? হুজুর মোহর 20,000 টাকা। কাবিন নামা নিয়ে দেখা যায় কাবিন নামায় মোহর লেখা আছে 3 লক্ষ টাকা। আমাকে বললেন 20,000 টাকা মোহর, এখানে লেখা 3 লক্ষ টাকা। তো অনেকে বলেন হুজুর এটা শুধু লেখা থাকবে, দেয়া লাগবে না। এটা হয়তো ঘোড়াচল মাসালা হতে পারে, এটা হয়তো বেজগাতি, দত্তবাড়ি, আলিমপুর, হরিপুরের মাসালা হতে পারে,
এটা শরীয়তের মাসআলা নয়, স্মরণ রাখতে হবে ওই কাবিননামার মধ্যে যা লেখা থাকবে ওইটা না দেয়া পর্যন্ত এক কদমও জান্নাতের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে না। নগদ পরিশোধ করতে হবে, সম্ভব না হয় এই মুহূর্তে পরিশোধ করা, পাক্কা নিয়ত রাখতে হবে আমি একবারে হোক বা কয়েকবারে 500 টাকা করে, 1000 টাকা করে, মাসে মাসে বা বছরে বছরে দিয়ে দিয়ে আমি এই মোহর পরিশোধ করবই। এটাও ঋণ, এই ঋণ পরিশোধ না করা পর্যন্ত কিয়ামতের আদালতে নাজাতের ফয়সালা হবে না। আসুন আমরা ইসলামের আলোয়, নবীজির সুন্নতের আলোয় বিয়ে শাদী পর্ব আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। যে কথাটা বলতেছিলাম, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, বাবার এক বিয়ের অনুষ্ঠানে মেয়েকে সাজানো হয়েছে বিভিন্ন সাজসজ্জা দ্বারা, মেকআপ প্রসাধনী দ্বারা সাজিয়ে অন্যান্য সাথী সঙ্গিনী মেয়েরা তার প্রশংসা শুরু করেছে। কেউ বলছে তোমাকে আজ পরীর মতো মনে হচ্ছে, আবার কেউ বলছে তোমাকে তো রাজকন্যার মতো মনে হচ্ছে, তোমাকে এক রাজপুত্রের কাছে বিয়ে দেওয়া দরকার। এভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাষায় ওই নববধূ ওই পরিমণির প্রশংসার গান গাইতে আছে। ওই ভারতের পরিমণির, বাংলাদেশের পরিমণির কথা বলি নাই, ওই ভারতের পরিমণির গান গাইতে আছে বিভিন্ন ভাষায়। সে তো খুশি হওয়ার কথা, খুশিতে সে আঙ্গুল ফুলে কোলা গাছ হয়ে যাওয়ার কথা না। ওই নববধূ বিয়ের অনুষ্ঠানে এইসব প্রশংসার বাণী শুনে সে কান্না শুরু করেছে। ভাই দোস্তর বুজুর্গ, অন্যান্য সাথী সঙ্গিনী মহিলারা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমরা এভাবে তোমার প্রশংসা করলাম, আমাদের কেউ বলছে তোমাকে পরীর মতো মনে হচ্ছে, আবার কেউ বলছে তোমাকে রাজকন্যার মতো মনে হচ্ছে, তোমাকে একজন রাজপুত্রের কাছে বিয়ে দেয়া দরকার। হে আল্লাহর বান্দি, তুমি আমাদের এসব প্রশংসার কথাবার্তা শুনে খুশি না হয়ে কেন কান্না শুরু করলে? আল্লাহর বান্দি বলে, হে আল্লাহর বান্দিরা, তোমরা এই যে চমৎকার ভাষায় আমার প্রশংসা করছো, এইসব প্রশংসার বাণী দিয়ে আমি কি করব? আজ আমি যে মালিকের ঘরে যাব, আজ আমি যে স্বামীর ঘরে যাব, সেই স্বামী যদি আমাকে নলায়েক বলে, সেই স্বামী যদি আমাকে পছন্দ না করে, তাহলে তোমাদের এইসব প্রশংসার বাণী মাটির সাথে মিশে যাবে। এইসব প্রশংসার বাণী দ্বারা, এইসব গানের দ্বারা কোনো কাজ হবে না, আমার জীবনটা একেবারে নাশ হয়ে যাবে ওই স্বামী যদি আমাকে পছন্দ না করে। ভাই দোস্তর বুজুর্গ, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি এই সাধারণ কেচ্চাটা বলে তিনিও হাউ মাউ করে কান্না শুরু করলেন। কি ব্যাপার, এখানে তিনার কান্নার কি আছে? বিয়ের অনুষ্ঠানের নববধূর কান্নার কথা বলে এখানে তিনার কান্নার কি আছে? তিনার মুরিদিন ভক্তবৃন্দরা জিজ্ঞেস করে, ওগো আল্লাহর ওলি, এই নববধূর কান্নার কথা বলে আপনি কেন এভাবে কান্না শুরু করলেন? আল্লাহর ওলি শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, আমারও পেরেশানির বিষয় হলো, আজ তোমরা আমাকে মুফতি সাহেব বলি আমার প্রশংসা করো, মুহাদ্দিস বলিয়া প্রশংসা করো, মুফাসসিরে আল্লাম বলে প্রশংসা করো, আন্তর্জাতিক খ্যাতিমানের বক্তা বলে আমার প্রশংসা করো। এইসব প্রশংসা দ্বারা তো কোনো কাজ হবে না, দুনিয়ার ডিগ্রি দ্বারা তো কোনো কাজ হবে না। একজন প্রফেসর তাই বলে যে সে আল্লাহর দরবারে দামি না, না। একজন ইঞ্জিনিয়ার তাই বলে সে আল্লাহর দরবারে দামি না, না, না। একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন মাস্টার তাই বলে যে সে আল্লাহর দরবারে দামি না, তা হবে না। একজন মহাবিজ্ঞানী তাই বলে সে আল্লাহর দরবারে দামি, তা হবে না। একজন এমপি, একজন মন্ত্রী মিনিস্টার, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, মেয়র তাই বলে যে সে আল্লাহর দরবারে দামি না, না, না। একজন তালুকদার, একজন খন্দকার, একজন সৈয়দ, একজন চৌধুরী, একজন তরফদার, দুনিয়ার এইসব আলকাব
দুনিয়ার এইসব ডিগ্রি দ্বারা নাজাতের ফয়সালা হবে না। দুনিয়ার এইসব ডিগ্রির উপরে নির্ভর করে সম্মানের সার্টিফিকেট লাভ করা যাবে না। আজ তোমরা আমাকে মুফতি সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, মুফাসসিরে আল্লাম বলে আমার প্রশংসা করো। অন্ধকার কবর জগতে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পরে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পছন্দ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে টেনে তার কুদরতি কুলে না নেন, তাহলে দুনিয়ার এইসব আলকাব, দুনিয়ার এইসব ডিগ্রি, দুনিয়ার এইসব প্রশংসার বাণী সব মাটির সাথে মিশে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ভাই দোস্তর বুজুর্গ, কবরে হাসরে নসরে আল্লাহর দরবারে কে দামি হবে? কবরে হাসরে নসরে আল্লাহর দরবারে কে দামি হবে? আল্লাহর দরবারে কে দামি হবে? মায়ের মানদণ্ড হলো ঈমানের উপর। কবরে হাসরে নসরে কে আল্লাহর দরবারে দামি, আল্লাহর দরবারে কিমতি বলে গণ্য হবে? এক নম্বর নেতা হলেই নয়, হতে পারে নেতা এক নম্বর কিন্তু মানুষ হলো দুই নম্বর। এই ধরনের নেতা আল্লাহর দরবারে দামি হবে না। আল্লাহর দরবারে কে দামি হবে? আল্লাহর দরবারে ইনসান নাম্বার ওয়ান, যে এক নম্বরের মানুষ হবে, এক নম্বরের মানুষ হয়ে ইনসান নাম্বার ওয়ান হয়ে জীবন যাপন করবে, এক নম্বরের মানুষের চেহারা নিয়ে, সত্যিকারের মানুষের চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। সে আল্লাহর দরবারে আসমানের ফেরেশতাদের চেয়েও আরো দামি হবে। এখন আমাদের জানার বিষয় হলো, বুঝার বিষয় হলো, ইনসান নাম্বার ওয়ান কে, এক নম্বরের মানুষকে, এক নম্বরের মানুষ ওই মানুষ, ইনসান নাম্বার ওয়ান ওই ইনসান যার ঈমান হবে এক নম্বর ঈমান। এখন এক নম্বর ঈমান কোন ঈমান, বিষয়টা বোঝা দরকার। এক নম্বর ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে শুধু রং থাকবে, কোনো ধরনের জং থাকবে না। এক নম্বর ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে শুধু রং থাকবে, জং থাকবে না। এক নম্বর ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের রং থাকবে। এক নম্বর ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে মাহে রমজানের সিয়াম কিয়াম সাধনার রং থাকবে, যে ঈমানের মধ্যে পর্দার বিধান পালনের রং থাকবে। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে নবীর সুন্নাত পালনের নূর থাকবে। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে তিলাওয়াতে কুরআনের রং থাকবে। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর রং থাকবে। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে হালাল মালের রং থাকবে। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে প্রতি বছরের মাথায় কড়া গন্ডায় হিসাব করে করে যাকাত প্রদানের রং থাকবে, সদকায়ে ফিতির আদায়ের রং থাকবে, কুরবানির বিধান পালনের রং থাকবে। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে সুদের জং থাকবে না। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে ঘুষের রং থাকবে না, এতিমের মাল আত্মসাৎ করে খাওয়ার জং থাকবে না। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে গান বাদ্যযন্ত্র টিভি টেলিভিশনের জং থাকবে না। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে মিথ্যা গীবত পরনিন্দা চুগলখড়ির জং থাকবে না। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে মদ গাঁজা হেরোইন ফেন্সিডিলের জং থাকবে না। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির জং থাকবে না। এক নম্বরে ঈমান ওই ঈমান যে ঈমানের মধ্যে বান্দার হক নষ্ট করার জং থাকবে না। এক নম্বরে ঈমান ওই ঈমান
যে ঈমানের মধ্যে চারিত্রিক নোংরামি নষ্টামির রং থাকবে না। 1 নম্বরে ঈমান, ওই ঈমান যে ঈমানের মধ্যে আমির পূজার জং থাকবে না। 1 নম্বরে ঈমান, ওই ঈমান যে ঈমানের মধ্যে পীর পূজার জং থাকবে না। 1 নম্বরে ঈমান, ওই ঈমান যে ঈমানের মধ্যে মাজার পূজার জং থাকবে না। 1 নম্বরে ঈমান, ওই ঈমান যে ঈমানের মধ্যে মাজারের নামে মান্নত করার দুর্গন্ধ থাকবে না। এমন সাচ্চা পাক্কা ঈমান নিয়ে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কিয়ামতের ময়দানে যখন হাজিরা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দা তোমার ঈমান হলো 1 নম্বরে ঈমান, হিসাব নিকাশের প্রয়োজন নাই, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও।